এবার আমরা যেটা করাবো আজকে সেটা হচ্ছে পাতলা পাত ওটার মধ্যে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে। তাহলে একটু লক্ষ্য করো, দুটো গৌণ উৎস আছে এবি, সি কেন্দ্রীয় চরমবিন্দু, পি বিন্দুতে আমরা উজ্জ্বল না অন্ধকার পটি সেটা নির্ণয় করব। এস হচ্ছে পর্দা, 2D হচ্ছে এ এবং বি গৌণ উৎসের মাঝের দূরত্ব, ও হচ্ছে এ বি গৌণ উৎসের মধ্যের বিন্দু। এবার আমরা দেখছি এ থেকে একটা আলোকরশ্মি পি বিন্দুতে পৌঁছেছে, বি থেকে একটা আলোকরশ্মি পি বিন্দুতে পৌঁছাচ্ছে। এবার আমরা দেখেছিলাম যে দুটোর পথ পার্থক্যের উপর নির্ভর করছে যে পি বিন্দুতে উজ্জ্বল পটি তৈরি হবে না অন্ধকার পটি তৈরি হবে। এবার এ বিন্দু এর পথের মধ্যে একটা টি বেধের একটা পাতলা পাত প্রবেশ করানো হয়েছে। তাহলে বিপি পথের মধ্যে কোনো সমস্যা নেই, বিপি পথটা একই থাকছে, কিন্তু এপি পথের মধ্যে একটু প্রবলেম হচ্ছে যে এপি পথটার ক্ষেত্রে বাধা প্রবেশ করছে, সেটা হচ্ছে টি বেধের একটা পাত। তাহলে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে আলোক পথ। এপি এটার মান কত দাঁড়াবে? এখন আলোক পথ আগেরটার ক্ষেত্রে সরাসরি আমরা এপি এবং বিপি ধরেছিলাম, আলোক পথ ছিল ওটা, কিন্তু আমরা এপি বিপি সরাসরি করেছিলাম কারণ মাঝে কোনো বাধা ছিল না, কারণ মাঝের মাধ্যমটা ছিল একটাই, সেটা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি 1 হয়। তাহলে সবসময় আলোক পথ নির্ণয় করতে গেলে পথ দূরত্ব ইন্টু প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের, এটা হচ্ছে আলোক পথের ফর্মুলা, যেটাকে বলা হচ্ছে অপটিক্যাল পাথ এর ফর্মুলা। কিন্তু আগেরটাতে কি ছিল, এপি ছিল, যেমন এপির ক্ষেত্রে ইন্টু প্রতিসরাঙ্ক 1, তার জন্য এপি হয়েছিল, বিপি হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রে তা হবে না। এটার ক্ষেত্রে দেখো, তাহলে বায়ু মাধ্যমের মধ্যে কতটুকু পথ থাকছে, এপি মাইনাস টি পরিমাণ থাকছে। তাহলে এপি মাইনাস টি এই পরিমাণ থাকছে বায়ু মাধ্যমের মধ্যে, তার সঙ্গে বায়ুর প্রতিসরাঙ্ক 1 প্লাস কাঁচ, বা যদি এটা আমি কাঁচের ধরি বা মিউ প্রতিসরাঙ্ক ধরি কোনো ওই পাতটার, তাহলে পাতটার মধ্যে দিয়ে আলো কতক্ষণ থাকছে, কতটুকু দূরত্ব যাচ্ছে, টি দূরত্ব যাচ্ছে, এবং তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তাহলে এটা হচ্ছে এপি মাইনাস টি প্লাস মিউ টি। তাহলে এপি প্লাস মিউ টি মাইনাস টি, অতএব এপি প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1 এপি পথ। তাহলে পথ পার্থক্য যেটা ছিল বিপি মাইনাস এপি, সেটার কতটুকু হবে, বিপি মাইনাস এইটুকু এপি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। এবার এই মানটার আমরা বের করে রেখেছিলাম, কত এসেছিল আগেরটাতে, বিপি মাইনাস এপির মান সরাসরি এসেছিল 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। এইটা ছিল পথ পার্থক্যের মান। এখন এনতম উজ্জ্বলপটি হতে গেলে আমরা বলেছিলাম আগেও যে এনতম উজ্জ্বলপটি হতে গেলে λ/2 এর যুগ্ম সংখ্যার গুণিতক হতে হবে। তাহলে এনতম উজ্জ্বলপটির ক্ষেত্রে 2xn ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1, এটার ভ্যালু হতে হবে পথ পার্থক্যের মানটা λ/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক, যুগ্ম সংখ্যার গুণিতক। তাহলে অতএব এখান থেকে আমরা পাচ্ছি 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি সমান হচ্ছে, এটা যদি আমরা কেটে দিই ক্ষেত্রে n ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1, অতএব এখান থেকে আমরা পাবো xn সমান d বাই 2d ইন্টু n ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1। এ হচ্ছে উজ্জ্বল পটির অবস্থান, এনতম উজ্জ্বল পটির অবস্থান। এর আগেরটাই যেখানে কোনো বাধা বা কোনো পাথ প্রবেশ করানো ছিল না, সেক্ষেত্রে এনতম উজ্জ্বল পটির অবস্থান হয়েছিল ডি এন ল্যামডা বাই 2d এটা, কিন্তু তার সঙ্গে একটা টার্ম যোগ হচ্ছে, অর্থাৎ এনতম উজ্জ্বল পটিটা যেখানে অবস্থিত হওয়ার কথা তার থেকে একটু দূরে সরে যাবে। অর্থাৎ যদি এটা পর্দা হয়,
প্রথমে যদি এইখানে এনতম উজ্জ্বল পটিটা থাকে তাহলে পাথ প্রবেশ করালে সেক্ষেত্রে কিছুটা দূরে সরে যাবে এবং দূরত্বটা কতটুকু হবে, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এই পরিমাণ দূরে সরে যাবে। এবার আমরা দেখব যে তাহলে দূরে সরে যাওয়ার কারণে ঝালর প্রস্থের কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা। তাহলে ঝালর প্রস্থের পরিবর্তন করার জন্য আমরা দেখব যে এনতম উজ্জ্বলপটির অবস্থান আমরা পেয়েছি, এবার এন প্লাস ওয়ানতম উজ্জ্বলপটির অবস্থান আমরা দেখব। তাহলে এক্ষেত্রে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দেবো। তো এটা ছিল আমাদের এনতম উজ্জ্বলপটির অবস্থান। যদি আমরা ঝালর প্রস্থ মান বের করতে চাই, পরপর যে কোনো দুটো উজ্জ্বলপটি আমরা ধরতে পারি। যদি আমরা কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা ধরি x0, এন এর ভ্যালু 0 করে, তাহলে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলপটি আসবে d/2d ইন্টু এন এর ভ্যালু 0 যেহেতু ওটা বাদ, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এটা আসবে কেন্দ্রীয় উজ্জ্বলপটির জন্য। এবার যদি আমরা প্রথম উজ্জ্বলপটি আমরা বের করি তাহলে এন এর ভ্যালু 1 হতে হবে। তাহলে এন এর ভ্যালু 1 হলে d/2d ইন্টু ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। এবার ঝালর প্রস্থের মান আমরা যদি বের করি, পরপর যে কোনো দুটো উজ্জ্বলপটির ব্যবধান xn মাইনাস x1 মাইনাস x0, প্রথম থেকে কেন্দ্র উজ্জ্বলপটির ব্যবধানটা করলাম, এটার মান যদি আমরা করি তাহলে d/2d কমন আসছে, ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস ওয়ান মাইনাস টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এটা কেটে গেল। সুতরাং d/2d ইন্টু ল্যামডা, অর্থাৎ ঝালর প্রস্থের দেখো কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ মাঝে যদি আমরা কোনো পাত প্রবেশ করাই তাহলে সাধারণত উজ্জ্বলপটিটা একটু দূরে সরে যাবে, কিন্তু ঝালর প্রস্থের কোনো পরিবর্তন হবে না। ফলে উজ্জ্বলপটি এবং অন্ধকার পটিগুলো যতটা চওড়া হওয়ার কথা ততটাই হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা যেখানে হওয়ার কথা সেখানে তৈরি হচ্ছে না। কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা যেখানে কেন্দ্রীয় উজ্জ্বলপটির ভ্যালু এন এর ভ্যালু 0 বসালে কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা এক্স এর ভ্যালু 0 হওয়ার কথা ছিল, সেটা 0 হচ্ছে না। অর্থাৎ যেখানে কেন্দ্রীয় উজ্জ্বলপটি তৈরি হওয়ার কথা এখানে এই জায়গাটাতে কেন্দ্রীয় উজ্জ্বলপটি তৈরি হবে না, তৈরি হবে এই পাশে কিংবা এই পাশে, মাঝের জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। কেন্দ্রীয় উজ্জ্বলপটিটা কিন্তু এই পাশ থেকে এই পাশে হবে, দুই পাশে সরে যাবে কেন্দ্রীয় উজ্জ্বলপটি। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো। 0.4 মিলিমিটার পারস্পরিক দূরত্বে অবস্থিত দুটি রেখাছিদ্রকে এক বর্ণের আলোকউৎস দ্বারা উদ্ভাসিত করা হলো। মানে বলতে চাইছে যে দুটো আলোকউৎস যেটা ছিল তাদের পারস্পরিক দূরত্ব যেটা 2D, সেটা এখানে 0.4 মিলিমিটার। তাহলে পর্দার দূরত্ব বলা আছে এখান থেকে 40 সেন্টিমিটার। তাহলে যে ঝালর প্রস্থ গঠিত হয় সেগুলো 0.5, অর্থাৎ একটা উজ্জ্বলপটি বা অন্ধকার পটির পরস্পর দুটো উজ্জ্বলপটি বা অন্ধকার পটির মধ্যে যে ব্যবধান সেটা 0.5 মিলিমিটার হয়। তাহলে ফর্মুলা আমরা জানি ঝালর প্রস্থের ডি ল্যামডা বাই 2d। তাহলে ডি এখানে হচ্ছে 40, ওয়াইয়ের ভ্যালুটা আমরা জানি 0.5 মিলিমিটার। তাহলে ডি এর ভ্যালু আমরা জানি 40 সেন্টিমিটার, মানে 400 মিলিমিটার হবে, কারণ সবগুলো মিলিমিটারে করি। ল্যামডাটা আমাদের বের করতে হবে। 2d এর ভ্যালু আমরা এখানে জানি 0.4 মিলিমিটার। তাহলে ল্যামডা সমান হচ্ছে 0.5 ইন্টু 0.4 বাই 400 মিলিমিটার। তাহলে এটার থেকে আমরা যদি মানটা বের করি তাহলে আসবে 5 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, বা এটা থেকে আসবে, এটাকে যদি আমাদেরকে মিটারে করতে হয় তাহলে 100 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে মিটার আসবে। তাহলে 5 ইন্টু 10⁻⁻7 মিটার। আর অ্যাংস্ট্রম বা ন্যানোমিটারে যদি আমরা করতে চাই, আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে 10⁻10 দিয়ে ভাগ করো, তাহলে 5 ইন্টু 10⁻7 বাই 10⁻10 এত অ্যাংস্ট্রম, তো এটা আসবে 5000 অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থের মান দেওয়া আছে 2.0 মিলিমিটার, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 2.0 মিলিমিটার। তাহলে নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব, তাহলে আমরা যদি ফর্মুলা অনুযায়ী করি তাহলে কেমনভাবে হবে, xn আমরা জানি dn ল্যামডা বাই 2d। তাহলে নবম উজ্জ্বল পটির ক্ষেত্রে x9 হবে
আচ্ছা x9 বি লিখছি কারণ হচ্ছে ব্রাইট, উজ্জ্বল পটি। তাহলে d ইন্টু 9 ল্যামডা বাই 2d সমান হচ্ছে 9/2 d ল্যামডা বাই 2d। এবার দ্বিতীয় অন্ধকার পটি যদি আমরা বের করতে চাই, আমরা জানি অন্ধকার পটির ফর্মুলা হচ্ছে d/2d ইন্টু 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। এবার আমরা এখানে দেখেছি যে যদি যততম অন্ধকার পটি বের করবো n এর ভ্যালু তার চেয়ে 1 কম বসাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বসাবো, দ্বিতীয় অন্ধকার পটি যদি আমরা করতে চাই, তাহলে n এর ভ্যালু 1 বসাতে হবে। তাহলে x, আচ্ছা এখানে আমরা এই এনটার জায়গায় আমরা দ্বিতীয় বসাচ্ছি কারণ দ্বিতীয় অন্ধকার পটি, সেজন্য। তাহলে দ্বিতীয় অন্ধকার পটির জন্য x2 বসাচ্ছি দ্বিতীয় অন্ধকার পটির জন্য, কিন্তু n এর ভ্যালু আমাকে নিতে হবে কত, 1। তাহলে d/2d ইন্টু যদি এখানে 1 নিই তাহলে 2 কে 2 + 1 3, 3 ল্যামডা বাই 2। তাহলে 3/2 d ল্যামডা বাই 2d। তাহলে পার্থক্য, এটা অন্ধকার হচ্ছে, এখানে ডার্ক দেব এটার নামে। সুতরাং x9b মাইনাস x2d সমান হচ্ছে 9/2 d ল্যামডা বাই 2d মাইনাস 3/2 d ল্যামডা বাই 2d। তাহলে d ল্যামডা বাই 2dটা কমন, 9/2 মাইনাস 3/2। সেক্ষেত্রে একটু এই দুইটা আমি ভুল লিখেছিলাম, 9 d ল্যামডা বাই 2d আলাদা হবে, তাহলে এক্ষেত্রে এই দুইটা হবে না, এখানে এই দুইটা হবে না। তাহলে 9 × 18 মাইনাস 3 ইন্টু d ল্যামডা বাই 2d। তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 15/2 ইন্টু d ল্যামডা বাই 2d। এখন আমরা জানি এই y এর ভ্যালু, আমরা জানি d ল্যামডা বাই 2d। তাহলে এখানে y এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে 15/2 ইন্টু y সমান 15/2 ইন্টু y এর ভ্যালু হচ্ছে 2.0, 2 2 কেটে দিলাম, সুতরাং হচ্ছে 15 মিলিমিটার, তার মানে হচ্ছে 1.5, তাহলে হচ্ছে সেন্টিমিটার। তো এই অঙ্কটা এইভাবে বড় ফর্মুলা দিয়ে না করে সরাসরি অঙ্কটা করা যাবে, কিভাবে সেটা আমরা দেখাচ্ছি এবার। আচ্ছা, তাহলে যদি আমরা অঙ্কটা সরাসরি ছবি এঁকে করি তাহলে দেখো কেমন হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, তারপরে এটা হচ্ছে প্রথম অন্ধকার পটি, এইটা হচ্ছে আমার দ্বিতীয় অন্ধকার পটি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডার্ক। তাহলে এইটা হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু, দ্বিতীয় উজ্জ্বল বিন্দু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা হচ্ছে আমার নবম। তাহলে এটা হচ্ছে 9th ব্রাইট। এবার পরপর দুটো উজ্জ্বল পটির মাঝের ব্যবধান কতটুকু হয়? পরপর দুটো উজ্জ্বল পটির মাঝের ব্যবধান হয় ঝালার প্রস্থ y। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা y, এখান থেকে এটা আর একটা y, 2y হলো, এটা 3y, এটা 4y, 5y, 6y, 7y, এই পর্যন্ত এসে দাঁড়াও। এই পর্যন্ত যে দূরত্বটা আসছে সেটা হচ্ছে 7y। আচ্ছা, ঠিক এর পরের যদি হতো তাহলে 8y হয়ে যেত, কিন্তু এত দূর তো আমার লাগছে না, লাগছে আমার এই পর্যন্ত। তাহলে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এখান থেকে যে এইটুকু ডিস্টেন্স, অর্ধেকটা y এর অর্ধেক। পরপর দুটো উজ্জ্বল পটির মাঝের ব্যবধান y, কিন্তু পরপর দুটো নিতে হচ্ছে না, এই উজ্জ্বল পটি তারপরে অন্ধকার তারপরে উজ্জ্বল, তাহলে এখান থেকে এই অন্ধকার পটির মাঝের ব্যবধানটা হবে y/2। তাহলে টোটালটা 7y প্লাস y/2, এটা হচ্ছে দূরত্ব। তাহলে y যদি কমন নিয়ে নিই তাহলে 7 + হাফ, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2.0, 7 + হাফ মানে হচ্ছে 15/2, 2 2 কেটে গেল সমান 15 মিলিমিটার, মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে একদম শর্টকাট নিয়ম, যেখানে খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত থাকলো, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে। আমি পরের দিন আরেকটা ভিডিওতে তোমাদের অঙ্কগুলো একটু চেষ্টা করব করানোর।